ভর ও শক্তির তুল্যতা বিষয় হিসাবে যতই জনপ্রিয় হোক, তত্ত্ব হিসাবে আপেক্ষিকতাকে অনুধাবন করা বেশ কঠিন। বিজ্ঞানে এর গুরুত্ব দুটি সম্পর্ক সূত্রের উপর নির্ভরশীল। একটি হলো ভর ও শক্তির তুল্যতা, অপরটি আলোর গতিবেগের বিশেষ অনতিক্রম্য চরিত্র। এ দুটি সম্পর্ক আবার পরস্পরের খুব নিকট। ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটি অভিব্যক্ত হয় E=mc² সমীকরণের মধ্যে। এখানে E হলো শক্তি, m হলো ভর আর c হলো আলোর গতিবেগ। পরমাণুর বুকের মাঝে যে প্রচণ্ড পরিমাণ শক্তি বন্দী হয়ে থাকে, ওই সমীকরণই তারই তাত্ত্বিক রূপ। পরে জানা যায় ব্রহ্মাণ্ডের যাবতীয় কেন্দ্রীভূত শক্তি অর্থাৎ সূর্য, তারার যা পরমাণু শক্তির আদির আধার। শক্তি ও পরমাণুর অভ্যন্তরের বন্দী ওই শক্তির উৎস থেকেই আহরিত। আমাদের উত্তাপ যুগিয়ে সূর্য ক্রমশ হালকা হয়ে উঠছে, তাই হাইড্রোজেনকে জ্বালিয়ে পরিণত করছে হিলিয়ামে। প্রমেথিউসের উত্তরাধিকারীরা সেই অগ্নিকেই হাইড্রোজেন বোমার আকারে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসছে। পরিণতি কী হবে সে ভাবনা তাদের দমিয়ে রাখতে পারছে না। আলোর গতিবেগের অনতিক্রম্যতার ব্যাপারটিও অনুরূপ গুরুত্ব সম্পন্ন। যে কোনো গতিবেগই আপেক্ষিক। এই ব্যাপারটা প্রমাণ করে দিয়ে আইনস্টাইন দেখালেন যে একটানা ত্বরণ থাকলেও কোনো কণার পক্ষে আলোকের ক্রিটিক্যাল গতিবেগের চেয়ে জোরে চলা সম্ভব নয়। কারণ যত ওই গতিবেগের কাছাকাছি পৌঁছানো যাবে, ততই কণার শক্তি এবং ভর দুটোই যুগপৎ বাড়তে থাকবে, যার ফলে আরও দ্রুতগতিতে চলা উত্তরোত্তর কঠিন হয়ে উঠবে।